উৎসবের মরশুমে জিএসটি কাঠামোয় বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিল জিএসটি পরিষদ। আর তাতে সাধারণ মানুষের সবথেকে বড় স্বস্তি এলো স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় জিএসটি উঠে যাওয়ার ফলে। স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে এতদিন 18% জিএসটি দিতে হতো, 22শে সেপ্টেম্বর থেকে যা শূন্য হয়ে যাচ্ছে। আর একইভাবে জীবন বীমার প্রিমিয়ামেও এতদিন 18% জিএসটি দিতে হতো, 22শে সেপ্টেম্বর থেকে তাও আর দিতে হবে না। শুধু বিমার ক্ষেত্রে নয়, জিএসটি তুলে দেওয়ার পাশাপাশি 33টা জীবনদায়ী ওষুধ, তার সঙ্গে থার্মোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন, ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপ এবং চশমাতেও জিএসটির হার কমানো হয়েছে। হেলথ ইন্স্যুরেন্স থেকে প্রিমিয়াম কমানো এটা একটা অত্যন্ত লং টার্ম, বহুদিন ধরে এটা আমাদের একটা অনুরোধ এবং আর্জি ছিল। আজকে যে সে আর্জিটা রাখা হলো, বিভিন্ন ওষুধ যেগুলো এসেনশিয়াল লাইফ সেভিং মেডিকেশন, তাদের উপরে ইফ পসিবল যে আমাদের ট্যাক্সেশনটাকে মিনিমাম করা, সেই আর্জিটাও যে মেনে নেওয়া হলো, সেটা ভালো লাগছে। আর সব শেষে বলবো যে ইন্স্যুরেন্স প্রোভাইডাররা, ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা, তারা যেন এই ট্যাক্সেশন বেনিফিট গুলো মানুষের কাছ অব্দি পৌঁছতে দেন। এবার গভর্নমেন্ট যে স্টেপটা নিয়েছে, তার উপরে আমরা যদি খানিকটা চালাকি, উপর চালাকি করে ভেতর দামটা অ্যাডজাস্ট করে এমন একটা কাণ্ড কারখানা করি যে ট্যাক্স কমে গেল হয়তো 28% এবং মানুষের হাতে সেই অ্যাডভান্টেজটা পৌঁছালো একেবারে মিনিমাম পসিবল অ্যাডভান্টেজ, তাহলে কিন্তু এটা একটা ইনজাস্টিস হবে। সুতরাং গভর্নমেন্টকে এবং বিভিন্ন হেলথ মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রিকে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের দৃষ্টি সজাগ রাখুন, কারণ মানুষের কাছে যেন এই স্টেপস এর অ্যাডভান্টেজ গুলো পৌঁছায়। তো আমার মনে হয় না যে কোনো জীবনদায়ী ওষুধের উপর কোনো জিএসটি থাকা উচিত। ওষুধের দাম একটা খুব কি বলবো, একটা প্রায় শর্টান কাজ আর কি। কে এমআরপি অ্যাডজাস্ট করছে, কে রিটেলারকে অ্যাডভান্টেজ দিল, এইসব ভেতর নানান মার্জিন টার্জিন ক্যালকুলেট করতে করতে অ্যাকচুয়ালি মানুষের কাছে কতটা অ্যাডভান্টেজ এসে পৌঁছয় এই নিয়ে সন্দেহ থাকে। এটার উপরেও কিন্তু গভর্নমেন্টকে একটা দৃষ্টি রাখতে হবে। নিশ্চয়ই এটাকে খুব সাধুবাদ জানাবো, কারণ এটা একটা ভেরি ওয়েলকাম মুভ। মধ্যবিত্ত মানুষ যাতে আরো হেলথ ইন্স্যুরেন্স করান এবং তার প্রিমিয়াম যদি জিএসটি মুক্ত হয়, তাহলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। মধ্যবিত্ত মানুষের মধ্যে আগ্রহ বাড়বে আরো হেলথ ইন্স্যুরেন্স করার, এবং যাতে তারা এফোর্ড করতে পারে। দ্বিতীয় যে পয়েন্টটা বললেন যে বেশ কিছু জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সারের মেডিসিন, হ্যাঁ, নিশ্চিতভাবে এই দুটো প্রয়োজনীয়। তার কারণ মডার্ন চিকিৎসা এমন ভাবে বেড়ে চলেছে তার খরচ, সেখানে যদি একটুও কমে আসে খরচা, তাহলে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, প্রান্তিক মানুষ প্রাণে বাঁচার একটা আশা দেখবে। সুতরাং আমি একজন ডাক্তার হিসেবে মনে করি এটা সত্যি সাধারণ মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মুহূর্তে পৃথিবীতে যে ট্যারিফ যুদ্ধ চলছে এবং সেই ট্যারিফ যুদ্ধের পরিপ্রেক্ষিতে যেভাবে ওষুধের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই জায়গায় জিওপলিটিক্যাল যে সিচুয়েশন, অর্থাৎ আমরা নতুন যে জায়গাটা দেখতে পাচ্ছি যে চায়নার সাথে ভারতের এবং রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক স্থাপন হচ্ছে, সেই জায়গাতে যদি আমদানির কাঁচামালের দাম কমে আসে এবং তার উপর যদি জিএসটি লাগু না হয়, তাহলে সাধারণ মানুষের, আবারও বলছি, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা বাড়বে। এটা অত্যন্ত আবশ্যিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।